Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। গ্রামে জিতলেও শহরের বহু জায়গায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে, আর তাই কি বেশ কয়েকজন মন্ত্রী পুরপ্রধানরা অভিষেকের আতশ কাটছে। ইলিশ মাছ খেতে ভালো, কিন্তু কাঁটা অনেক। 24 লোকসভা ভোটে ইলিশের স্বাদ পেয়েছে তৃণমূল, একার দখলেই 42-এ 29। কিন্তু মাছ বেছে খেতে গিয়ে রাজ্যের শাসক দল বুঝতে পারছে ভেতরে অনেক কাঁটা। এই যেমন কলকাতা মহানগরের দুটো লোকসভার দুটোই তৃণমূলের পকেটে। কিন্তু কলকাতা কর্পোরেশনে 144টা ওয়ার্ডের মধ্যে 50টার বেশি ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। অথচ শেষ পুরো ভোটে 144টা ওয়ার্ডের মধ্যে 138টা ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। মন্ত্রী শশী বাজার বাড়ির ওয়ার্ড, বিধায়ক দেবাশিস কুমারের ওয়ার্ডেও তৃণমূল পিছিয়ে। শহরে এরকম কাঁটা অনেক। কলকাতার পাশেই বিধাননগর কর্পোরেশন। বিধাননগর কর্পোরেশনে 41টি ওয়ার্ডের মধ্যে 24টা ওয়ার্ডে এগিয়ে বিজেপি। অথচ শেষ পুরো ভোটে 41টা ওয়ার্ডের মধ্যে 40টা ওয়ার্ডেই জিতেছিল তৃণমূল। মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারপারসন 3 ওয়ার্ডেই পিছিয়ে রয়েছে তৃণমূল। এবার একটু উত্তরে তাকানো যাক। শিলিগুড়ি কর্পোরেশনের 47টা ওয়ার্ডের মধ্যে 46টা ওয়ার্ডেই এগিয়ে বিজেপি। শেষ পুরো ভোটে 47টা ওয়ার্ডের মধ্যে 37টা ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। মেয়র, ডেপুটি মেয়র, মেয়র পরিষদের ওয়ার্ডে এবার পিছিয়ে পড়েছে তৃণমূল। সব জায়গায় যে বিজেপি মুখের হাসি কেড়েছে তা নয়, অধীর গড়ে হাতের কাছেও হতোদ্যম ঘাসফুল। যেমন বহরমপুর পুরসভা। বহরমপুরে ইউসুফ পাঠানের কাছে অধীর চৌধুরী হারলেও পুরসভায় তৃণমূল তৃতীয়। বহরমপুর পুরসভায় 28টা ওয়ার্ডের মধ্যে 21টা ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস, 7টা ওয়ার্ডে এগিয়ে বিজেপি। অথচ শেষ পুরো ভোটে 28টা ওয়ার্ডের মধ্যে 22টা ওয়ার্ডেই তৃণমূল জিতেছিল। সামনেই আবার হাওড়া, দুর্গাপুর পুরসভায় ভোট। এত কাঁটা বেঁচে উঠতে পারবে তো রাজ্যের শাসক দল? তাহলে কী হবে? 2019 সালেও তো এগিয়েছিল এরকম ধরনের এর চেয়ে বেশি ওয়ার্ডে। 2021-এ কী হয়েছে, পরবর্তী ক্ষেত্রে কলকাতা কর্পোরেশন ইলেকশনে কী হয়েছে? বারবার কি এক ট্রেন্ড চলবে? ইতিহাসের কথা বলেও আত্মসমালোচনার বার্তা কলকাতার প্রাক্তন মেয়রের। সামগ্রিকভাবে মানুষের রায়টা যখন আসে, সেটাকে পর্যালোচনা সবচেয়ে বেশি করে দরকার। পরসমালোচনা করবার আগে আত্মসমালোচনার যদি কোনো জায়গা থাকে, সেই আত্মসমালোচনা করে কোথাও যদি ত্রুটি থেকে থাকে সেগুলোকে সংশোধন করা উচিত। কলকাতার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম উত্তরবঙ্গে কি আবার ওয়ার্কশপের দাওয়াই দিয়ে এসেছিলেন? এই জেলাগুলোয় যে নেতৃত্ব আছে, যে ওয়ার্কার আছে, এদের ওয়ার্কশপ করতে হবে। পলিটিক্যালি তোমার দলকে কিভাবে হাইলাইট করা যায় সেটা দেখতে হবে, প্রচারটা কিভাবে হয় সেটা ঠিক দেখতে হবে। কাঁটা বাঁচতে কি কলকাতাতেও কর্মশালার পরামর্শ দেবেন হাকিম সাহেব? ব্যান্ডেলের নলডাঙ্গায় ডাকাতি, লুটপাট, বৃদ্ধাকে মারধর, চম্পট দিল 4 দুষ্কৃতী। ব্যান্ডেলের নলডাঙ্গায় একা থাকেন বৃদ্ধা রেণু পাল। হঠাৎই রেণু পালের বাড়িতে চড়া হয় 4 জন দুষ্কৃতী। বৃদ্ধার হাত, পা, গা থেকে সোনার গয়না খুলে নেয়। আলমারি থেকে 35,000 নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তারপরে টাকা সব নিয়ে চলে গেছে। আর ওই ঘরে যা দেখছেন আলমারি। এটা আমার সন্দেহ। তালা ভেঙে ওরা আগেই ঢুকে হয়তো পাশের ঘরে ছিল, পাশের ঘর তো খোলা, ওখানে বসেছিল, অপেক্ষা করছিল কখন দরজাটা খুলবে। দিদি খুলে বাথরুমে গেছে, এই যে বাথরুম থেকে বেরিয়ে ঘরে গিয়ে দেখছে খাটে সব বসে আছে। হ্যাঁ, আমি মারবি না, আমি চাবি দিচ্ছি, কানের দুলটা খুলতে পারছিল না, খুলে দিলাম। না, বাঁধিনি, জানলা ফান্না বন্ধ করে যাবে। রাত্রে সব ঘুমাচ্ছে, জানে কেউ টের পাবে না, আওয়াজ করবে না। না, আওয়াজ করছি না, ওরা নেই। না, বসি না, আমাকে শুয়ে দিয়েছি, শুয়ে থাকি না। আর একটা এখানে বসে হাতে রড ছিল, এরকম মোটা মোটা এই সাইজের। হ্যাঁ, পিছনে দেখলাম গামছা দিয়ে এরকম গোল কি বাঁধা, কি আছে জানি না। কোনোদিন হয়নি, কিন্তু আমাদের পাশেই কোদালিয়াতে, ওল্ড কোদালিয়াতে 2টো ঘটনা এরকম ঘটেছে। কিন্তু সেখানে যথারীতিভাবে রড দিয়ে ঘা মারা হয়েছিল, কিন্তু এখানে সেরকম কিছু করেনি, কারণ উনি টোটালি সাইলেন্ট ছিলেন, যার জন্য হয়তো কিছু করেনি। তাহলে হয়তো জীবনহানি বন্ধ হতে পারত। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।